এই ৩৭,০০০-এরও বেশি পতাকা শুধু সাজসজ্জা নয়, প্রতিটি পতাকা একজন বীর মানুষের স্মৃতি বহন করছে। আজ মেমোরিয়াল ডে, আর খারাপ ওয়েদারের মাঝেও চলে এসেছি বস্টন কমনে। আজকে অনেক দূরে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সকাল থেকেই ওয়েদার এত খারাপ ছিল যে সব ক্যান্সেল করতে হলো। পরে ভাবলাম কোথায় যাওয়া যায়। তারপর এই যে দেখুন, চ্যাটজিপিটি সাজেস্ট করলো বস্টন কমনের মেমোরিয়াল ডে ফ্ল্যাগ গার্ডেনে যেতে। এখন সকাল 7:20 বাজে, আর আমার বস্টন কমনে পৌঁছাতে অন্তত 1 ঘন্টা তো লাগবেই। তাই খুব দ্রুতই রেডি হয়ে পড়লাম, কারণ দেখেন চ্যাটজিপিটি বলছে আর্লি গেলে এক্সপেরিয়েন্সটা আরও ভালো হবে। বৃষ্টির দিন হলেও আজকের পরিবেশটার মধ্যে আলাদা একটা শান্ত অনুভূতি আছে। আর এখানের বৃষ্টি তো একটানা হয় না, তাই ভাবলাম বের হয়েই পড়ি। এই যে পার্কে ঢুকতেই দেখছি গাইডরা দর্শনার্থীদের ছোট ছোট গ্রুপ করে বস্টন কমনের ইতিহাস সম্পর্কে ব্রিফিং দিচ্ছেন। চলুন আমরা আরেকটু সামনে আগালেই দেখতে পাবো সেই বিখ্যাত ফ্ল্যাগ গার্ডেনটি। আপনারা হয়তো কেউ কেউ জেনে থাকবেন যে প্রতি বছর এখানে প্রায় ৩৭,০০০-এরও বেশি এরকম ছোট ছোট আমেরিকান পতাকা স্থাপন করা হয়, ম্যাসাচুসেটসের সেই সব সেনা সদস্যদের স্মরণে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। শুধু স্মরণ নয়, মানুষ আজ পরিবার, বন্ধু আর তাদের প্রিয় পোষা প্রাণীদেরও নিয়ে এসেছে। পুরো জায়গাটাই দেখে মনে হচ্ছে একসাথে সম্মান, আবেগ আর শান্ত একটা পরিবেশ বিরাজ করছে। চলুন এবার নিচের দিকটা নেমে গিয়ে একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখি। নিচ থেকে উপরের দিকে তাকালে দৃশ্যটা নিশ্চয় একদম আলাদা লাগবে, অন্যরকম একটা পার্সপেক্টিভ পাওয়া যাবে। এখান থেকেই বোঝা যায় এই জায়গাটার আসল গুরুত্বটা কতটা গভীর। এই যে বস্টন কমনের আশেপাশে থাকা এই মেমোরিয়াল এরিয়া আর মনুমেন্টগুলো, এগুলো শুধু পাথর বা স্ট্রাকচার না, এগুলো প্রতীক সেই সব মানুষের যারা দেশের জন্য নিজেদের জীবন দিয়েছেন। এই মনুমেন্টগুলো আমাদের মনে করিয়ে দেয় শান্তি, স্বাধীনতা আর নিরাপত্তা এমনিতেই আসে না, এর পেছনে অনেক বড় ত্যাগ থাকে। নিচ থেকে উপরে তাকালে মনে হচ্ছে যেন এই স্মৃতিগুলো আকাশের দিকে উঠে গিয়ে একটা নীরব শ্রদ্ধা জানাচ্ছে। আজ এখানে দাঁড়িয়ে হঠাৎ আমার দেশের কথা খুব মনে পড়ছে। আমাদের শহীদ মিনার, স্মৃতিসৌধ, এই প্রতীকগুলো তো একইভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, শান্তি আর স্বাধীনতার স্মারক হয়ে। আজ মনে হচ্ছে আমাদের দেশেও আমরা কি এভাবেই পারি না, আমাদের দেশের সেই সব মানুষদের প্রতি আরও একটু শান্ত, শ্রদ্ধা আর সম্মানের সাথে স্মরণ করতে। আমরা অনেক সময় ভুলে যাই যেসব মুক্তিযোদ্ধারা আমাদের দেশের জন্য যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, তারা যে কোনো দলের ছিলেন না।
তাদের একটাই পরিচয় ছিল, একটা স্বাধীন দেশ পাওয়ার স্বপ্ন। তাই আমাদের উচিত তাদের আত্মত্যাগকে কোনো নির্দিষ্ট দলের ট্যাগে না রেখে সবাই মিলে শ্রদ্ধার সাথে স্মরণ করা। আজকের এই খারাপ ওয়েদারের মাঝেও বোস্টন কমনের এই ফ্ল্যাগ গার্ডেনে মানুষের ভিড় সত্যি চোখে পড়ার মতো। বেলা যত বাড়বে এই ভিড়ও তত বাড়বে। বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা, তবুও ছোট ছোট বাচ্চাদের হাত ধরে অনেক বাবা মাই আজ এখানে এসেছে। কারো মাথায় ছাতা, কেউ আবার হুড পরে ভিজে ভিজেই ঘুরে দেখছে এই হাজার হাজার পতাকা। এই দৃশ্যটা শুধু একটা পর্যটন জায়গা না, এটা একটা অনুভূতি। আর আজকে এখানে শুধু বোস্টনের মানুষই না, অনেক দূর থেকে আসা ভিজিটাররাও এসেছে শুধু নিজের চোখে এই দৃশ্যটা দেখার জন্য। কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বন্ধুদের সাথে, আবার অনেকেই এসেছে তাদের পোষা প্রাণী, বিশেষ করে কুকুর নিয়ে। বৃষ্টির মধ্যেও কুকুরগুলোকে নিয়ে হাঁটছে মানুষ, আর এই পুরো পরিবেশটাই যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো মা বাবারা তাদের বাচ্চাদের নিয়ে এসেছে, আর যেন তাদের বলছে এই পতাকাগুলো শুধু সাজানো নয়, এগুলো প্রতীক সেই সব মানুষের যারা দেশের জন্য জীবন দিয়েছেন। এই ছোট ছোট শিশুরা হয়তো এখন পুরোটা বুঝতে পারছে না, কিন্তু তারা এই গল্পটা শুনে বড় হচ্ছে শ্রদ্ধা আর কৃতজ্ঞতার একটা মানসিকতা নিয়ে। আর এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, কারণ ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকার জন্য না, ইতিহাস আমাদের শেখায় কেন আমরা আজ স্বাধীনভাবে বাঁচতে পারছি। বৃষ্টির এই দিনে ভিজে ভিজে মানুষ এখানে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছে, কারণ ওয়েদার খারাপ হলেও অনুভূতিগুলো কখনো খারাপ হয় না। এই পুরো জায়গাটাই একসাথে আছে সম্মান, ভালোবাসা, স্মৃতি আর নীরব শ্রদ্ধা। আজকের এই দৃশ্যটা সত্যি মনে করিয়ে দেয় ত্যাগ কখনো বৃথা যায় না। চলুন এখন আমরা ধীরে ধীরে ফিরে যাই, কিন্তু আজ এই জায়গার অনুভূতিটা আমরা আমাদের মনের ভিতরে নিয়েই ফিরছি। আজকের এই এপিসোডটি এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখা হবে পরের কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও মেমোরিয়াল ডের আন্তরিক শুভেচ্ছা। শুভরাত্রি। About $100,000. $110,000 for all of this. It is the very last time Boston will ever get a deal. But after that, it becomes the common ground for the common man, like me, like you. This is where everybody comes to graze their cattle. Perfectly illegal to do this day. This is where the women come out to their sewing circles for the men. Perfectly